একটু দেখিয়ে তো গেলে কি অবস্থা? ভালো। দিনকাল কেমন চলতেছে? আল্লাহ ভালো রাখছে। কেমন ভালো? ওই কষ্ট দুঃখের মধ্যে আছি। কষ্ট দুঃখের মধ্যে কেমনে থাকে মানুষ? নয় আল্লাহ কষ্টে যেভাবে থাকে নয় রাখছে। দুঃখে থাকে। ওই দুঃখ কষ্ট মিলেই আছি। তাই? আল্লাহ সুখে দুঃখেই রাখছে। জামাই মোটা না চিকন? দূর জামাই দিয়ে কি করবো, জামাই লাগবে না। জামাই আপনার ছাড়াই তো জামাই ভালো নাই? আছে। না জামাই নেই। সে চিকন ছিল না মোটা ছিল? চিকন ছিল চিকন ছিল। আপনি আপনার থেকে চিকন ছিল? না, যেরকম এই ঠিকই ছিল আমার কি ছেলে। রান্না বান্না? শাকবাজি করছে, আর কি ডাল। যাক, এখন প্রতিবেদনে কেন হয়েছেন? নাইছি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য। কেমন মনে মানুষ? যে ভালোবাসে আমার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো, মনটা তার ভালো হবে। গরিব বলে অবহেলা করবে না, কারণ আমি অনেক গরিব মানুষ ভাই, মানুষের বাড়িতে কাজ করে খাই, সত্য কথা যেটা। কারণ বললেই তো হবে না, আর দেখাইতে হবে, কারণ আমি একজনের বাড়িতে কাজ করে রোজা খাই। রমজানের দিন এখন কেমনে কি করে চলতেছেন? রোজা রমজানের দিন কেমনে কি করে চলবো, এই যে কাজ করি করে এইভাবে কোনোভাবে টুকটাক করে দিন পার করি। রোজা রমজান তো থাকা লাগবে। তাই? হ্যাঁ। যাক, তো এখন আপনার জামাই তো নাই? না জামাই নেই। বাসায় কে কে আছে? বাসায় মা আছে, বাবা আছে, আর আমার একটা মাইয়া আছে, ছোট বাচ্চা। 2 বছরের স্বামীর সঙ্গে তালাক হয়ে গেছে। সংসার চালাই কে? সংসার চালায় এখন বাবা, রিক্সা চালায়, আবার আমি টুকটাক কাজ করি মানুষের বাড়িতে, এইভাবে সংসার এইভাবে চালাই। চলতেছে আর জি। কি। তো এখন একটা ভালো মনের মানুষ পেলে আবার বিয়ে শাদী করে সংসার শুরু করতে। ওইটাই তো, এই যে আশাই তো প্রতিবেদনে আসে যে আল্লাহ যদি একটা ভালো একটা মনের মানুষ রাখতো, তাহলে আমি তার হয়ে আজীবন থাকতাম। সেও আমাকে ভালোবাসে, সারা জীবন আমার পাশে থাকতো, দুঃখ কষ্ট দিত না, আমিও তারা কখনো কষ্ট দিতাম না। তাই। কষ্ট দেয় কেমন? কষ্ট দেয় কিছু মানুষ আছে যে লোভের কারণে একজনের কষ্ট দেয়, যে তার কাছ থেকে 10টা টাকা খাবো, তার পাশে থাকবে না। কিন্তু আমি এমন মন মানসিকতা নিয়ে আসিনি। আমি আসছি যে আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। তার কাছ থেকে যদি 10টা টাকা যায়, তাহলে আমার না খাওয়াইতে হয়। আমি একজনের বাড়িতে কাজ করি, এইভাবে দিন পার করি। যে সখন আমাকে ভালোবাসে, যে আমাকে 10টা টাকা দিবে, যে না আমি ভালোবাসে, আমি মন থেকে দিলাম, আমি তার কাছে কখনো 10টা টাকাও চাই না। সে আমাকে ভালোবাসে, যা দিবে এটাই আমার কাছে খুশি। তাই? তো এর আগে কখনো প্রতিবেদন করছেন আপনি? না, এটাকে কখনো করি প্রথম আছেন? জি। প্রতিবেদন আসলে যে এটার সমাধান এটা জানলেন কোথেকে? এটা জানলাম কিভাবে, যে আমাকে প্রতিবেশী একজনে একটা মেয়ে এই প্রতিবেদনে গেছিল, ওইখান থেকে অনেক ভালো একটা, আগে একটা ওরও বাচ্চা ছিল একটা, সেই খাত থেকে একটা ছেলে প্রতিবেদনের মাধ্যমে পেয়েছে, সে তাকে অনেক ভালোবাসার, বাচ্চাটাকেও নিজের করে নিচ্ছে। তো যদি এইভাবে যদি একজনের পাশে থাকা যায়, আর আমার তো বাবা মার 10টা টাকাও নেই যে যৌতুক দিয়ে বিয়ে দিবে। এখন বিয়ে তো অনেকজনে করতে হয়, বা 10টা টাকা ভেঙে দিল একখানে, কিন্তু ছেলেটা যদি ভালো না হয়, তাহলে কি আবার সেই কষ্ট পাবে। এই জন্যই তো 10টা ভাইবে বিয়ে শাদী করি নাই, যে যদি এখন এইভাবে যদি সহজভাবে যদি কাউকে পাওয়া যায়, আর সেও যদি কষ্টের মাধ্যমে আমাকে পেয়ে যদি একটু সুখের দিক পায়, তাহলে তো এটাই চাই আমি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করবে কেমন? ফোন নাম্বার আছে? নাম্বার বলতে পারবেন? না, নাম্বার বলতে পারবো নাম্বার না। আমি বলে দেবো। জি। আমার কি খাওয়াবেন? আর কি খাবো, ভাত রান্না করছি, ডাল ভাত খেয়ে যাবেন, গরিব মানুষের বাড়িতে যা আছে। যাক, আলহামদুলিল্লাহ বলছেন, এতই খুশি। তো দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলার আছে ভাই, আমি এমনিতেই অনেক কষ্টের মানুষ, কষ্ট করে প্রতিবেদন আছি। কারো যদি পরিহাস করার ইচ্ছা থাকে, তাহলে আমাকে ফোন দিয়ে না, যে সত্যিকারের মন মানসিকতা নিয়ে আমার পাশে থাকবে। নাম কি জানো? সৃষ্টি। সৃষ্টি মোবাইল নম্বরটা হলো 01925 830 853, 01925 830 853। এটাই তো নাম্বার? জি। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, দর্শকদের কিছু বলবেন আপনি? না, এই নাম্বারটা দিয়ে সবাই ফোন দিয়ে না, এটাই বলতে।